আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি সমিতি ম্যানেজমেন্ট সফটওয়্যার এলএস মাইক্রো ব্যাংকিং আজকে দেখাবো এইচআরএম এবং ব্যাংকিং পার্টটা। আমি এর আগের ভিডিওগুলোতে আমি আহ, পর্যায়ক্রমে সেভিংস, লোন, ডিপিএস, এফডিআর, কালেকশন এবং উইথড্রর অপশানগুলো দেখিয়েছি। এবার আমি দেখাবো যে একটা সমবায় সমিতির সফটওয়্যারে এইচআরএম মানে আপনার মাঠ কর্মীদের বা এমপ্লয়ীদের কীভাবে স্যালারি দেবেন বা তাদের এন্ট্রিগুলো কীভাবে রাখবেন। চলুন আমরা মেনুতে প্রবেশ করি। আমি এইচআরএম এর মেনুতে এমপ্লয়িতে প্রবেশ করলাম। আমি দেখতেছি অলরেডি এখানে দুইটা এমপ্লয়ি এন্ট্রি করা আছে। আমি অ্যাড নিউতে গিয়ে নতুন করে আর একটা এমপ্লয়ি এন্ট্রি করতে পারি। এখানে এমপ্লয়ি এন্ট্রি করতে এমপ্লয়িটার নাম, তার এমপ্লয়ি আইডি, অবশ্যই এই এমপ্লয়ি আইডিটা তার সফটওয়্যারের ইউজার লিস্টের ইউজার আইডিটা দিবেন। এই যে ইউজার আইডিটা, সাপোজ এই ইউজার আইডিটা আমি দিয়ে দিলাম 65। এই যে ওকে, ডেজিগনেশন দিলাম ফিল্ড অফিসার। তার জয়নিং ডেট, আপনাদের ম্যানুয়ালি যে খাতা কলমে যে জয়নিং ডেটটা আছে সেই ডেটটা দিয়ে দিবেন। এমপ্লয়ি টাইপ ফুল টাইম, ফোন নাম্বার, তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তার ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস, তার এনআইডি, সকল তথ্যগুলো দিয়ে এমপ্লয়িটার লিস্ট পূরণ করবেন। তার ফাদার নেম, সবগুলো ইনফরমেশান তথ্যগুলো দিয়ে দিবেন। এখানে তার ডিগ্রি, তার স্যালারি, ধরলাম তার বেসিক স্যালারি 25,000 টাকা, তার মোবাইল বিল আছে 500 টাকা, কনভেন্স বিল আছে 1000 টাকা, তার ইনসেন্টিভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স, তার প্রভিডেন্ট ফান্ড আছে 200 টাকা। সো টোটাল স্যালারি হচ্ছে 25,850 টাকা। আমরা সাবমিট করে দিলাম। সো দেখতে পাচ্ছি আর একটা এমপ্লয়ি তৈরি হয়ে গেল। এমপ্লয়িটা তৈরি হলো। এই এমপ্লয়িটাকে যখন আমরা স্যালারিতে যাব, এমপ্লয়িটার তথ্য দেখতে আমরা অ্যাকশন বাটনে ক্লিক করে প্রোফাইলে যাব। প্রোফাইলে গেলে দেখতে পারবো এই এমপ্লয়িটার ডিটেলস। এই যে তার স্যালারি স্ট্রাকচার এবং সে প্রিভিয়াস কত তারিখে স্যালারি নিয়েছে। আচ্ছা, আমি যদি একটা পুরাতন এমপ্লয়িতে যাই তাহলে দেখতে পাচ্ছি তার প্রিভিয়াস সে কবে কবে স্যালারি নিয়েছে, কত টাকা স্যালারি নিয়েছে, সেই সবগুলো এখানে চলে আসতেছে। মূলত এই পুরো সফটওয়্যারটা একটা সমবায় সমিতি সফটওয়্যার। আপনার যদি সমবায় সমিতি বা এনজিও থাকে তাহলে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারটি দিয়ে সকল সেভিংস, লোন, ডিপিএস, উইথড্র সকল ধরনের হিসাব করা যায়। এখন দেখতেছি এইচআরএম এর মধ্যে পেরোল অপশন। এই পেরোলে একটা এমপ্লয়িকে, আপনার এমপ্লয়িকে আপনি কিভাবে স্যালারি প্রদান করবেন। আমরা একটা এমপ্লয়ি সিলেক্ট করলাম, নেক্সট করলাম। তারপর দেখতেছি আমরা 23 সালের ডিসেম্বর মাসের স্যালারিটা। এখানে আরেকটু দেখে নিই যে আমরা অলরেডি আগস্ট পর্যন্ত তাকে স্যালারি পেইড করা আছে। তার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 4টা মাস সে স্যালারি বকেয়া আছে। আমরা ডিসেম্বরটা সিলেক্ট করলাম। ডিসেম্বরটা সিলেক্ট করে আমরা টাকাটা তাকে পাঠাবো। আমরা ব্যাংকের মাধ্যমে পাঠাবো, স্যালারিটা দিব। দেখতে পাচ্ছি তার 15,000 টাকা অলরেডি স্যালারি হয়ে আছে। ওকে, সাবমিট করে দিলাম। তার পে স্লিপটা রেডি হয়ে গেল। এখন আমরা চাইলে এখানে পে স্লিপটা বের করতে পারি। এই যে পে স্লিপটা বের করে আমরা আমাদের এমপ্লয়িকে দিয়ে দিতে পারেন। এই যে এটা প্রিন্ট করে পে স্লিপটা। ওকে, এই গেল আমাদের সমবায় সমিতি সফটওয়্যারের এইচআরএম পার্টটা। যে এইচআরএম পার্টের মধ্যে একটা এমপ্লয়ি তৈরি করবেন এবং এমপ্লয়িকে কত টাকা স্যালারি দিবেন, স্যালারি স্ট্রাকচার অনুযায়ী সেই হিসাব নিকাশগুলো এখানে থাকবে। এখন আসি আমি ব্যাংকিংয়ের সেক্টরে। ব্যাংকিং, এখানে ব্যাংক অ্যাকাউন্ট। সো সমবায় সমিতিতে কেন ব্যাংকিং
ব্যাংক অ্যাকাউন্টের দরকার বা কেন ব্যাংকিংয়ের দরকার, অনেকেই দেখা যায় যে ব্যাংক থেকে লোন নেয় বা ডিপিএস করে রাখে বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখে। সে এই ব্যাংকের সাথে তার সমিতির অবশ্যই একটা লেনদেন থাকে। এই লেনদেনটাকে বোঝার জন্য এবং তার ব্যাংকে কত ব্যালেন্স থাকে এবং হাতে নগদ কত থাকে, ঠিক এটার জন্যই ব্যাংকিং এর দরকার হয়। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাংক অ্যাড করা আছে, আমি আর ব্যাংকিং করে অ্যাড করলাম না। এখানে ব্যাংক নেম, শর্ট নেম, হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে একটা ব্যাংক তৈরি করা যায়। তো ব্যাংক অ্যাকাউন্ট একটা ক্যাপিটাল ব্যাংক অ্যাকাউন্টও হইতে পারে, যে আপনি শুধুমাত্র যে ব্যাংক না দিলেও হবে। এখানে আপনার দেখা যায় যে ক্যাপিটাল নামে একটা ব্যাংক থাকতে পারে। ওকে, এরপর দেখা যায় ব্যাংক ট্রানজেকশনে যাই। ব্যাংক ট্রানজেকশন হচ্ছে এমন একটা মডিউল যে ব্যাংক ট্রানজেকশনে আপনি আপনার সমিতিতে কি পরিমাণ টাকা ব্যাংক থেকে নিচ্ছেন এবং কি পরিমাণ টাকা সমিতি থেকে ব্যাংকে ঢোকাইতেছেন, ঠিক সেটার হিসাব রাখবে। চলুন আমি একটা দেখিয়ে দিই। যেমন আমার একটা আইবিবিএল এর ডিবিবিএল এর অ্যাকাউন্ট আছে। ডিবিবিএল এর অ্যাকাউন্ট, এই ডিবিবিএল এর অ্যাকাউন্টে আমি ক্যাশ আউট করব। তার মানে আমার সমিতি থেকে আমি এই অ্যাকাউন্টে আমি ক্যাশ আউট করব, মানে আমার সমিতি থেকে আউট হবে, আমার এই ব্যাংকে গিয়ে ইন হবে। সো আজকে ডেট দিয়ে দিলাম, কত টাকা আমি দিয়ে দিলাম যে 20,000 পরিমাণ টাকা আমার সমিতি থেকে মাইনাস হয়ে সেই অ্যাকাউন্টে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছি যে ক্যাশ আউট 20,000 টাকা। আর যদি আমরা কোনো ব্যাংক থেকে কখনো ক্যাশ ইন করি, যেমন আমি আইবিবিএল থেকে আমি আমার সফটওয়্যারে আজকের ডেটে আমি 5 লাখ টাকা অ্যাড করলাম। এই যে এটা আমাদের ক্যাশ ইন হলো। তার মানে এই সফটওয়্যারের ব্যালেন্স থেকে আমরা ক্যাশ ইন করতে পারতেছি, ব্যালেন্সটাকে বাড়ানোর জন্য ক্যাশ ইন করতেছি এবং এখান থেকে ব্যালেন্স কমানোর জন্য আমি ক্যাশ আউট করতেছি। এখানে ব্যাংক ট্রানজেকশন স্টেটমেন্ট আছে, আপনি চাইলেই ব্যাংক স্টেটমেন্টটা বের করতে পারেন। এই যে দেখতে পাচ্ছি যে ব্যাংক ওয়াইজ স্টেটমেন্ট আছে, বা আপনি টোটাল স্টেটমেন্টটাও বের করতে পারেন। এটা টোটাল মাসের একটা ব্যাংকিং স্টেটমেন্ট চলে আসছে। আচ্ছা, আমি 1 মাসেরটাই দেখি। ওকে, আমি আর একটু মাস এগিয়ে যাই। আচ্ছা, আমি 2023 সাল পর্যন্ত দেখি। এই যে দেখতে পাচ্ছি যে আমার যে প্লাস মাইনাস কবে কত টাকা প্লাস মাইনাস হয়েছে। এখন টোটাল আমাদের এখানে ব্যালেন্স আছে হচ্ছে 2,88,250 টাকা এখন পর্যন্ত ব্যাংকের ব্যালেন্স আছে। টোটাল অ্যাড মানি এত টাকা, টোটাল ক্যাশ আউট এত টাকা, ব্যালেন্স আছে এত টাকা, এর আমার স্টেটমেন্ট বের হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছি পার্শিয়াল ইনকাম। অ্যাকচুয়ালি পার্শিয়াল ইনকামটা কি, একটা এনজিও বা একটা সমবায় সমিতির পার্শিয়াল ইনকামও থাকতে পারে, শুধুমাত্র তাদের সেভিংস, লোন বা ডিপিএস ছাড়া। পার্শিয়াল ইনকামগুলো কী কী, যেমন আপনার সমিতিতে এমন কিছু খাত আছে যে খাত থেকে ইনকাম আছে। যেমন ইনকামটা এরকমভাবে আসতে পারে যে আপনার যদি কোনো পুরাতন জিনিস সেগুলো থাকে, অফিসের চেয়ার টেবিল বা অন্যান্য কোনো জিনিস থাকে, সেগুলো আপনি বিক্রি করে যে টাকাটা পাবেন সেটা আপনার পার্শিয়াল ইনকাম হিসেবে সমিতিতে ঢুকে যাবে। যেমন আমি ধরলাম টেবিল সেল, মানে আপনি টেবিল সেল করছেন, টেবিল সেল করে আপনি 10,000 টাকা আপনি পাইছেন, এটাকে আপনি নোট করে রেখে দিলেন যে টেবিল সেলস বাই ইউজারের নাম। ওকে, এখানে আপনি লিস্ট করে রেখে দিলেন যে 10,000 টাকা এত তারিখে টেবিল সেল করে পাওয়া গেছে। এছাড়াও যত রকম পার্শিয়াল ইনকাম থাকবে, সেভিংস বা লোন ডিপিএস ছাড়া পার্শিয়াল ইনকামগুলোকে আপনি এখানে তুলে রাখতে পারেন। সো ভিউয়ার্স, আজকেই আমরা আর অন্য কোনো মডিউল দেখাবো না। এরপর আমরা এক্সপেন্স এবং লেজার এবং রিপোর্টগুলো দেখাবো। আজকে শুধুমাত্র এইচআরএম এবং ব্যাংকিং পার্টটাই, ঠিক আছে। আমি আরেকবার রিভিউ করি। এইচআরএমটা হচ্ছে যে একটা এমপ্লয়ি তৈরি করবেন এবং ওই এমপ্লয়ির কত টাকা স্যালারি হবে সেই জিনিসটা ইনশিওর করবেন। এবং ব্যাংকিংটা হচ্ছে যে আপনার সমবায় সমিতির সাথে একটা ব্যাংকের যে লেনদেন হবে, যে ব্যাংকের লেনদেনটা এখানে
আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন, যেটা সমিতিতে ঢোকাবেন, যেটা সমিতি থেকে আবার ক্যাশ আউট করে আপনি ব্যাংকে ঢোকাবেন, সেই হিসাব নিকাশগুলো এখানে থাকবে। এখানে ব্যাংকের ট্রানজ্যাকশন থাকবে, স্টেটমেন্ট থাকবে যে কোন ব্যাংকে কত টাকা আপনি আছে বা কত টাকা ঢোকাইতেছেন, মান্থলি কত ঢোকাইতেছেন বা বের করতেছেন, এই সবগুলো হিসাব এখানে থাকবে। এছাড়া থাকবে পার্শিয়াল ইনকাম। সো আপনারা বুঝতেই পারতেছেন এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা সমবায় সমিতি সফটওয়্যার খুঁজতেছেন বা সমবায় সমিতি সফটওয়্যারটা তাদের দরকার এবং তাদের ম্যানুয়ালি হিসাব নিকাশ করতে সমস্যা হচ্ছে, তারা চাইলেই এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আর এই সফটওয়্যারটি ব্যবহার করতে খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না, এটা আমাদের সার্ভিস সফটওয়্যার। আপনি শুধু আমাদের নিচের দেওয়া ডিসক্রিপশন নাম্বারে কল করে আপনি এটাকে ফ্রি ট্রায়াল নিতে পারেন। ফ্রি ট্রায়াল 1 মাসের ফ্রি ট্রায়াল নিতে পারেন এবং দেখতে পারেন যে এই সফটওয়্যারটিতে কী কী ফিচার আছে। এই আমাদের সফটওয়্যারগুলো প্যাকেজ সিস্টেম। এই যে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কি পরিমাণ ক্লায়েন্ট আছে যারা আমাদের সফটওয়্যারটি ইউজ করছে। আমাদের প্রায় 64 জেলাতেই কোনো না কোনো ক্লায়েন্ট আছে যেগুলো এই এলএস মাইক্রো ব্যাংকিং সফটওয়্যারটা ব্যবহার করতেছে। এর সাথে মূল্য তালিকা আছে। আমাদের কোম্পানির রেজিস্ট্রেশন ফি মাত্র 3000 টাকা। আপনি 3000 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন কোম্পানির রেজিস্ট্রেশন ফি এবং প্রথম মাসে আপনার আপনার সাবস্ক্রিপশন ফি এবং পরের মাস থেকে আপনার স্টার্ট আপ প্যাকেজের জন্য 500 টাকা এবং প্রাইমারি 700 টাকা, স্ট্যান্ডার্ড 1000 টাকা। আর এটা নির্ভর করবে আপনার মেম্বারের উপর। আপনার মেম্বার যত বাড়বে আপনার প্যাকেজ তত আপডেট করে নিতে হবে। সো এখানেই আজকে শেষ করতেছি। যদি আপনার সফটওয়্যারটি দেখে ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে আপনার সমিতির জন্য সফটওয়্যারটা পারফেক্ট আছে, তাহলে আপনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে সফটওয়্যারটি পারচেস করে নিন। ধন্যবাদ।